ঈদের জন্য সেমাই ভাঙছিলাম, হাতে ভাঙা। এই হাতে ভাঙা সেমাইটা আমরা খুবই পছন্দ করি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম। রোদুস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার আপুরা ভাইয়ারা আন্টিরা, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সেমাইটা ভেঙে নিচ্ছিলাম, সামনে যেহেতু ঈদ চলে আসছে, আর একা তো সেমাই ভাঙা যায় না। আমাদের বাড়িতে আমার মা এসেছিল, তো মাকে নিয়ে সেমাই ভাঙা। তো প্রায় 2.5 কেজির মতো সেমাই ভেঙেছি। কিছুটা মা নিয়ে যাবে আর কিছুটা আমি রেখে দেব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দিকে আমি লতি কেটে নিয়েছি অফিস কিনে, মা কেটে দিয়েছে। তো দুপুরে রাতের জন্য রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো লতিটা সিদ্ধ করা শেষ, এরপর আমি পেঁয়াজ ভেজে নেব। আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, তো পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তারপরে এখানে রান্না করার জন্য কিছু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি রান্নাটাকে করে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা লতি অর্ধেকটা দিয়ে দিব। অনেকদিন ধরে লতি খেতে মন চাচ্ছিল, কিন্তু রোজার কারণে রান্না করা হয়নি, কিন্তু আজকে করে ফেললাম। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। তো লতিটা রান্না করা শেষ, আর এইদিকে আমি গরুর মাংস মেখে জোগে বসিয়ে দিয়েছি। আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এইদিকে আমি গরু মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। তো আমি আমার আপুদের সাথে রান্না শেয়ার করি, আমি যখন যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে একটা শাক দিয়ে গিয়েছে একজন, তো এইগুলোকে রান্না করে নিব। অর্ধেক রান্না করব, যেহেতু অনেক কিছু রান্না করা হয়েছে। তো তেলটা একটু বেশি পড়ে গিয়েছে, আর এই শাক রান্না করতে একটু পেঁয়াজটা বেশি লাগে, বেশি পরিমাণের দিতে হয়, কারণ এই শাকটা একটু তিতো টাইপের হয়। তো আমি আমার আপুদের রান্না শেখাতে আসিনি, আমি ঘরে যখন যাই রান্না করি আমাদের খাওয়ার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে। তো এটা একদম রান্না করতে বেশি সময় লাগে না, এই শাকটা একদম ভাজা ভাজা করে নিব। তো আমার শাকটাও রান্না করা শেষ। তো রাতে সেরে রান্না করা শেষ হয়ে গেছে। এখন ইফতারে আজকে রান্না করব রোস্ট পোলাও, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে 4 জনের জন্য 4টা চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নিব। তো রোস্টটা সবাই রান্না করতে পারে, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি বা রান্না পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর রমজান মাসে ভাজা পুরি না করলেও ভালো লাগে না, আবার একঘেয়েমি খাবার খেতেও ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম আজকে একটু রোস্ট আর পোলাও রান্না করি। তো এখানে পেঁয়াজগুলোকে ভেজে এখন আমি রোস্টের মশলা দিয়ে দিলাম, আর আদা রসুন দিয়ে দিয়েছি। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমার হাতে বানানো টমেটো সস দিয়ে আমি আবার এটাকে একটু কষিয়ে নিব। তারপরে এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিব, ভাজা মুরগির রোস্টগুলোকে দিয়ে দিব। তো খানিকটা পরিমাণে কষিয়ে এখন আমি দিয়ে দিব এখানে গরুর দুধ গুলিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার রোস্টটা রান্না করা শেষ। তারপরে এদিকে সাদা পোলাওর জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি বেশি ভাজি না, কারণ পোলাওটা লাল হয়ে যাবে এই জন্য। তারপরে কিছুক্ষণ কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে অফিস কিনে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এইদিকে পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দমে দিয়ে দিব। আর এইদিকে আমি শরবতের জন্য, আমি তো আগেই বলেছিলাম এই আখের গুড়ের শরবতটা আমার ঘরে খুবই পছন্দ করে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি পরিমাণ মতো আখের গুড় নিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব লেবু। এখন এটা গুলিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তারপরে এইদিকে আমি সব কিছু পেরে নিয়েছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর 4টা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তরমুজ কেটে নিয়েছিলাম। এই তো, তারপরে এখানে আমরা আজানের জন্য অপেক্ষা করছিলাম, বসেছিলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মাঠা ছিল, বোরহানি ছিল, বসেছিলাম আজানের জন্য। তো এই তো আমার শরবতটা হয়ে গেছে, আজানের জন্য এখন দিয়ে দিবে, তো এই জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে গ্লাসেও ঢেলে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।